আচ্ছা, ভেবে দেখেছেন আজাদি ইনকিলাব শব্দগুলো হঠাৎ করে আলোচনায় কেন? ইদানিং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সংবাদ মাধ্যমের আলোচনা কিংবা সামাজিক মাধ্যমে আজাদি ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ ব্যাপকভাবে আলোচনায় আসছে। কেউ কেউ তাদের বক্তৃতা কিংবা কথায় এসব শব্দ বেশ জোর দিয়ে প্রয়োগ করছেন, আবার কেউ কেউ দাবি করছেন প্রচলিত শব্দ ব্যবহার না করে এসব শব্দ এখন ইচ্ছে করে ব্যবহারের চেষ্টা হচ্ছে এবং এর পেছনে একটা গোষ্ঠী নীরবে কাজ করে যাচ্ছে। এই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব বিষয়ে সরকারের মন্ত্রী, শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা ও রাজনৈতিক দলগুলো মন্তব্য করতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন এসব শব্দের সঙ্গে বাংলা ভাষারই সম্পর্ক নেই। এখন প্রশ্ন হলো, নতুন করে যেসব শব্দ আলোচনায় এসেছে সেগুলো কি ভাষার বিকৃতি ঘটাচ্ছে, কিংবা এগুলো কি একেবারেই নতুন? কেনই বা এসব শব্দ সামনে আসছে? যারা এসব শব্দ নিয়ে আপত্তি করছেন তাদের আপত্তিরই বা কারণ কি? তবে ভাষাবিদরা বলছেন এসব শব্দ ভাষার বিকৃতিও ঘটাচ্ছে না, আবার এগুলো বাংলা ভাষার জন্য কোনো ধরনের হুমকিও নয়। তাদের মতে এগুলো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে এখন আলোচনা আসছে, কারণ বাংলাদেশের মানুষ তাদের দৈনন্দিন কথা বলা, লেখা কিংবা চিন্তার ক্ষেত্রে এসব শব্দ সাধারণত খুব কমই ব্যবহার করেন। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষায় যুক্ত হওয়ার কারণে এটিকে অনেকে একটি মিশ্র ভাষা বলতে পছন্দ করেন। বিশেষ করে ইংরেজি, আরবি ও ফার্সি সহ বিভিন্ন ভাষার অনেক শব্দই বাংলা ভাষায় যুক্ত হয়েছে। অতীতে বাংলাদেশের রাজনীতিতে যেমন আওয়ামী লীগ, কমিউনিস্ট ইউনিয়ন ইত্যাদি বিদেশি শব্দ যুক্ত হয়েছে, তেমনি ইত্তেফাক, ইনকিলাবের মতো শব্দ দিয়ে জাতীয় পত্রিকার নামকরণও হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইনকিলাব শব্দ নিয়ে। 2024 সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারীদের নেতাদের অনেকের মুখেই শোনা গেছে আজাদি, বন্দোবস্ত, বয়ান, ইনসাফ, ফয়সালা, মজলুমের মতো শব্দগুলো। সভা সমাবেশে কিংবা টেলিভিশনের টক শোতে আলোচনায় তারা এসব শব্দ অনেক বেশি ব্যবহার করছেন বলে অনেকের দৃষ্টিতে এসেছে। সামাজিক মাধ্যমে অনেক অনুসারী রয়েছে, এমন কাউকে কাউকে এ ধরনের শব্দ বেশি ব্যবহার করতে দেখার পর তাদের অনুসারীরাও সেসব শব্দ ব্যবহার করতে শুরু করেছেন। তবে জুলুম, কওম বা মজলুমের মতো কিছু শব্দ বাংলাদেশে কিছু ধর্মভিত্তিক দলের নেতারা আগে থেকেই তাদের বক্তৃতা বিবৃতিতে ব্যবহার করে আসছেন। যদিও অনেকে মনে করেন ইনকিলাব শব্দটি বেশি সামনে এসেছে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর আলোচনায় আসা ইনকিলাব মঞ্চ নামক প্ল্যাটফর্মের কারণে। এর প্রতিষ্ঠাতা ওসমান হাদি নির্বাচনের প্রচারণার সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায়। আবার 2025 সালের ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব নেতাই তাদের বক্তব্যের শেষে ইনকিলাব জিন্দাবাদ শব্দগুলো ব্যবহার করেছেন। আবার ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টিও দিয়ে থাকে, যার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। অন্যদিকে নয়া বন্দোবস্ত বারবার শোনা গেছে শেখ হাসিনার বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অনেকের মুখেই। মূলত নয়া বন্দোবস্ত বলতে তারা দেশের জন্য নতুন ব্যবস্থার কথা বলেছেন তাদের বক্তৃতায়। কিন্তু এখন নতুন করে এইসব শব্দ নিয়ে বিতর্কের মধ্যে সামাজিক মাধ্যমে অনেকে বলছেন এদেশের স্বাধীনতা শব্দটি বহুল ব্যবহৃত, যাকে এখন অনেকে আজাদি হিসেবে বলছেন। আবার ইনকিলাবের চেয়ে বিপ্লব শব্দটাই বাংলাদেশে বেশি ব্যবহৃত হয়ে আসছে। তেমনি তাদের মতে ইনসাফের চেয়ে সুবিচার, জালিমের চেয়ে নিপীড়ক, মজলুমের চেয়ে নিপীড়িত এবং মুলুকের চেয়ে দেশ শব্দগুলোই মানুষের কাছে বেশি পরিচিত। তাদের কথা হলো কথায় কথায় ইনসাফ, ইনকিলাব, জুলুম, নয়া বন্দোবস্ত না বলে এগুলোর বাংলা হিসেবে যেসব শব্দ ব্যবহৃত হয়ে আসছে সেগুলোই ব্যবহার করা যেতে পারে, কারণ এদেশের বেশিরভাগ মানুষ কথা বলার সময় এসব শব্দ ব্যবহার করেন না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে শনিবার ভাষা শহীদ দিবসের আলোচনা সভায় বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। তিনি বলেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। এখন দেখার বিষয় রাজনৈতিক পালাবদলের হাত ধরে নতুন করে যে শব্দগুলো নিয়ে আলোচনা হচ্ছে সে শব্দগুলো সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়।